তো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার, জয় হিন্দ, রাম রাম। তো বন্ধু, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর অভিনন্দন জানাই। বন্ধু, আজকে যে ভিডিও হবে এসএসসি জিডি 2026-এ তুমিও এক্সাম দিয়েছিলে, অ্যান্সার কিউ এসে গেছে। এবারে তোমার মনে ডাউট আছে, আমি জেনারেল কাস্টে, আমার অ্যান্সার কিউবে এত নাম্বার দেখাচ্ছে এবং তুমি এখনও জানো না তোমার শিফটটা হার্ড ছিল কি ইজি ছিল, কোন তারিখে তুমি এক্সাম দিয়েছিলে আর কোন তারিখের মধ্যে শিফটটা বেশি হার্ড ছিল, তাদের নর্মালাইজেশনে কত নাম্বার বাড়বে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের কাছে আমি শেয়ার করব। যদি তুমি এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো 2026-এর মধ্যে, ফিজিক্যালে এখনও তুমি স্টাডি নেওয়া শুরু করোনি, তাহলে এই ভিডিওটা দেখার পরে অতি অবশ্যই তুমি ফিজিক্যালে শুরু করবে। যদি তুমি চাও আমাদের একাডেমিতে জয়েন করতে, তাহলে নাম্বার আসছে স্ক্রিনে, নাম্বারটা টাইপ করো এবং কল করে পুরো তোমার ডিটেলসে জানো এবং ফিজিক্যালের জন্য ভর্তি হয়ে নাও। তো শুরু করছি ভিডিওটা। প্রথমে তোমাদেরকে আমি বলবো টোটাল 28টা রাজ্য, 28টা রাজ্যের মধ্যে 8টা কেন্দ্রশাসিত, তোমরা সবাই জানো। এবারে কাট অফ লো যাবে, কারণটা আমি তোমাদেরকে বলে দিই। পেপারে লেভেল হার্ড ছিল, হিন্দি যে কোশ্চানগুলো এসেছিলো নতুন টাইপ থেকে কোশ্চান দিয়েছিল। ভ্যাকেন্সি বাড়ার 100% চান্স আছে। ফর্ম যত ছেলে ফিল আপ করেছিল তত ছেলে এক্সামে বসেনি, সেই জন্য বাড়বে। এবং অন্য রাজ্যের অপেক্ষা, মানে অন্য রাজ্যতে যে লোকাল যে পুলিশ হয় এবং সেই ভ্যাকেন্সি বেরিয়েছে, যেরকম ইউপি পুলিশের ভ্যাকেন্সি হয়েছিল, সেখানে কিছু ছেলে চলে যাবে। এবং হোম গার্ডে বেরিয়েছিল, সেখানে চলে যাবে। ওয়েস্ট বেঙ্গলের কিছু ছেলেও ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এসএসসি জিডি দিয়েছে এবং অগ্নিবীরেও দিয়েছে। তো যারা অগ্নিবীরে চান্স পেয়ে যাবে তারা আগেই পেলে যাবে। তো কাট অফ যাওয়ার কোনো না কোনো পুরো সম্ভাবনা লো কাট অফ যাবে। এবারে হার্ড শিফট ইজি শিফট তোমাদেরকে আমি বলে দিই। 25শে মে 2026-এ যাদের ফার্স্ট শিফটে ছিল সেটা হচ্ছে হার্ড শিফট, এর অ্যাভারেজ দেখা হয়েছে 70.83 নাম্বার এসছে। 18 মে সেকেন্ড শিফটে অ্যাভারেজ দেখা হয়েছে 70.86 নাম্বার আছে। 7 মে 2026 তিন শিফট মানে থার্ড শিফটে অ্যাভারেজ দেখা হয়েছে 71.41। এই যে হার্ড শিফটটা, এদের নর্মালাইজেশানে 15 থেকে 18 মার্ক বাড়বে। এসএসসি ওয়েবসাইটে বলাই আছে, যদি তোমাদের পেপার হার্ড লেভেল হয় তাহলে 15 থেকে 18 মার্ক, যাদের নর্মাল হবে 2 থেকে 3 মার্ক। এবার ইজি যে শিফট কাদের হয়েছিল, মানে কোন ডেটে হয়েছিল, 31শে মে ইজি শিফট ফার্স্ট শিফটটা, 31শে মে থার্ড শিফটটা ইজি হয়েছিল, 4 মে থার্ড শিফটটা ইজি হয়েছিল। এদের নর্মালাইজেশনের নাম্বার মারবে মাত্র 2 থেকে 3 মার্ক। ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপরে কথা আসছে যে আমার ইডব্লিউএস এত নাম্বার আসতে পারে এবং ওবিসি, এসসি, এসটি। তো সম্পূর্ণ তোমাদেরকে আমি বলে দিই যে তোমার আমাদের যে ওয়েস্ট বেঙ্গলটা সেটা কোন জোনের মধ্যে আসে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইয়েলো জোনের মধ্যে আসে, মানে না কাট অফ বেশি যায় না কম যায়, মিডিয়াম বেশিই থাকে, ঠিক আছে। হাই কাট অফ যে স্টেটগুলো সেটা আমি তোমাদেরকে বলি, বিহার, হরিয়ানা, রাজস্থান, আমাদের সেটা নয়। আমাদের মিডিয়াম বলেছিলাম। মিডিয়ামের রাজ্যের মধ্যে কী কী আছে, এমপি, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড। আর যেটা লো কাট অফ যায় সেটা হচ্ছে নর্থ ইস্টে যায় এবং সাউথ ইন্ডিয়ার যায় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যায়। আবার তোমাদের মনে ডাউট হচ্ছে যে আমার এই নাম্বারটা আছে, আমার সিলেকশান হবে কি হবে না, তাই তো। তোমাদেরকে আমি বলি, যদি তোমার জেনারেল কাস্টে তুমি হও, 95 থেকে 100 মার্ক তোমার আসছে নর্মালাইজেশনকে এড করে, তাহলে তুমি ফাইনাল সিলেকশান তোমার 100% হবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো এবং তোমার 90 থেকে 95 নাম্বার আসছে, তাও তোমার হবে। যদি তুমি ইডব্লিউএস হও, 85 থেকে 90 মার্ক যদি তোমার আসছে, তাও তুমি 100% শিওর থাকো তোমার কোনো না কোনো পোস্ট পেয়ে যাবে। এসসি যদি হও, তুমি 80 থেকে 85 নাম্বার আসছে, তাও তুমি যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। যদি এসটি ক্যাটাগরি তুমি হও, 75 থেকে 80 মার্ক আসছে, তাহলে তুমি ফাইনাল সিলেকশান তোমার হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ, যেটা তোমাদের হবে ফিজিক্যাল কাট অফ। এর থেকে 5 থেকে 6 মার্ক যদি তোমার কম থাকে, তাহলে তুমি আজ থেকেই ফিজিক্যাল শুরু করে দাও। আমার তো নর্মালাইজেশনে এত নাম্বার আসছে, আরে তোমার শিফটটা হার্ড ছিল, তাহলে তোমার নর্মালাইজেশনে 15 থেকে 18 মার্ক তুমি এড করে নাও, তাহলে তুমি ফিজিক্যালটা শুরু করে দাও। ফিজিক্যাল তোমার যদি প্রিপারেশান না নাও, কোনো না কোনো দিন তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, টাইম কম পাবে এবং রানিংয়ে তুমি ফেল হয়ে যাবে। আগেরবারে কী হয়েছিল, আগেরবার এইরকম হয়েছিল, ফিজিক্যাল ছেলেরা তৈয়ারি নিচ্ছিল না এবং আচানক রেজাল্ট আউট হয়ে যায়। 15 থেকে 20 দিনের মাথায় তোমাদের ফিজিক্যাল করা দেওয়া হয় এবং অনেক ছেলে ফিজিক্যালে বেরিয়ে যায়।
এই ভুলটা তুমি করো না। যদি তুমি ফিজিক্যালি কমজোর থাকো, তোমার ওয়েট অনেক আছে, বা তুমি ফিজিক্যাল দৌড়াতে পারছো না, বাড়ি থেকে প্রিপারেশান নিতে পারছো না, তাহলে আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। 2 নম্বরে কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের একাডেমি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মোহনপুর, নীলাবাজার। নাম্বার আসছে, কল করো এবং তোমার স্বপ্ন তোমার হাতে পূরণ করো। এই নাম্বার যদি তোমার কাছে আছে, ফাইনাল সিলেকশন তোমার 100% হবে, লিখে রাখো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে ফলো করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।